বক্সিং ডে টেস্টের যে মজা সেটা কিন্তু আজকে আমরা পেয়েছি, মানে যার স্বাদ আজকে আমরা পুরোপুরি গ্রহণ করতে পেরেছি। এর আগে বলে রাখা ভালো যে বক্সিং ডে টেস্ট বা বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ দেখার জন্য দর্শকের ভিড় যেভাবে উপচে পড়েছে, এরকম ভিড় কিন্তু টেস্ট ক্রিকেটে সচরাচর দেখা যায় না। যেটা আমরা এমসিজিতে দেখেছি সেটা টোটাল মানে ম্যাডনেস বা পুরো কী বলবো, পুরো পাগলামি যাকে বলে। দর্শকের এত ভিড় একটা টেস্ট ম্যাচের বক্সিং ডে দেখার জন্য বা বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার জন্য এত ভিড় হতে পারে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। এবং এটা কোনো ডাব্লিউটিসির ফাইনাল বা কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনাল বা কোনো বড় অনুষ্ঠান না। এরকম ভিড় একটা বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার জন্য একমাত্র বর্ডার গাভাস্কার ট্রফিতে যেটা সম্ভব ছিল সেটা হয়েছে। এবং এখন লাগছে পুরো যে ম্যাডনেস আছে বক্সিং ডে টেস্টে সেটা আমাদের চোখের সামনে ধরা পড়ছে। এবং আজকের দিনের শুরুতেই যেভাবে জাসপ্রীত বুমরা করে বোলার স্যাম কন্টাস আউট হয়, তারপর আমরা একটা উড়ন্ত বিরাট কোহলিকে দেখতে পাই এবং সেই উড়ন্ত বিরাট কোহলিকে আমরা এমসিজি স্টেডিয়ামের চারদিকে আজ দেখতে পেয়েছি। উসমান খাওয়াজাকে আউট করার পর মোহাম্মদ সিরাজের চুপ সেলিব্রেশন এবং তার পাশাপাশি বিরাট কোহলি যেভাবে মোহাম্মদ সিরাজের কাঁধে হাত রেখে এবং দুজন মিলে সেলিব্রেশন করে সেরা। বক্সিং ডে টেস্টের আসল মজা তো এখন আসা শুরু হয়েছে। এবং আজকে আমরা অস্ট্রেলিয়াকে ধরতে পারলাম না, সেরকম একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আজকের একটা মাইনাস পয়েন্ট। আজকে আমাদের একটা ক্যাচ মিস হয়, বাকি বাদ রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আজকে কোনো ভুল ছিল না, আজকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির কোনো তুলনাও হয় না। তো আমরা 96 বা 100-র মধ্যে অস্ট্রেলিয়ার 6 উইকেট ডাউন করে দিই, কিন্তু তার পরবর্তীতে 3 উইকেটের পার্টনারশিপে অস্ট্রেলিয়া এখন লিড সমেত 333 রান। তো লিড বাদ দিলে অস্ট্রেলিয়া আজকে 228 রান করে 9 উইকেট হারিয়ে এবং 116 রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া করে টোটাল 333 রান 9 উইকেট হারিয়ে। যেখানে অস্ট্রেলিয়ার তরফ থেকে সর্বাধিক রান করে মার্নাস লাবুশেন 70, উসমান খাওয়াজা 21, ক্যাপ্টেন প্যাট কামিন্স 41 এবং স্পিনার আজকে অলরাউন্ডিং পারফরমেন্স দিয়েছেন নেথান লায়ন, সে 41 রান করে। তো নেথান লায়ন এবং প্যাট কামিন্সের ইনিংসটা সবচেয়ে বড় কষ্ট দিচ্ছে, এটা বুকে এসে কাটার মতো বিঁধছে, কারণ এই রানটা হওয়ার কথা ছিল না। যেখানে অস্ট্রেলিয়ার তাবড় ব্যাটাররা 0-1-2 বিশেষ করে ট্রেভিস হেড এবং মিচেল মার্শ যখন জাসপ্রীত বুমরার একই ওভারে পড়েছে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। তার 11 ওভারে স্টিভেন স্মিথ আউটসাইড অফ স্টাম্পের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হয় ঋষভ পান্তের হাতে। ঋষভ পান্তের একটা রান আউট হয়, যেখান থেকে একটা পার্টনারশিপ ভেঙে যায়। তারপর কিন্তু নেথান লায়ন এবং বোল্যান্ডের মাঝে একটা পার্টনারশিপ হচ্ছে। নেথান লায়ন এখন 41-এ নট আউট আছে। তো আশা করি দিনের শুরুতে কালকে আমরা নেথান লায়নের উইকেট পেয়ে যাবো এবং অস্ট্রেলিয়াকে বেশি লিড নিতে দেওয়া চলবে না, কারণ বক্সিং ডে টেস্ট কোনোভাবে ড্র হওয়া চলবে না। বক্সিং ডে টেস্ট যদি ড্র হয়ে যায় তো আমাদের ডাব্লিউটিসি যাওয়ার ফাইনালের রাস্তা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। সেটা আমাদের হাতে আর থাকবে না, সেটা থাকবে অস্ট্রেলিয়ার হাতে। তো বক্সিং ডে টেস্ট আমরা জিতলে বর্ডার গাভাস্কার ট্রফি আমাদের ঝুলিতে এমনিতেই পড়ে থাকছে এবং পরবর্তী টেস্ট ম্যাচ যদি ড্র হয়ে যায় সেখানে ডাব্লিউটিসি যাওয়ার রাস্তা কিন্তু অস্ট্রেলিয়া এবং আমাদের দুজনকার জন্য সমপরিমাণভাবে খোলা থাকবে। তো বক্সিং ডে টেস্ট আমাদেরকে জিততে হবে, তার পাশাপাশি লাস্ট টেস্ট বা পঞ্চম টেস্ট সেটাও আমাদেরকে জিততে হবে। তো আজকের দিনে টিম ইন্ডিয়ার তরফ থেকে টপ লেভেলের পারফরমেন্স জাসপ্রীত বুমরা 4 উইকেট, ডিএসপি মোহাম্মদ সিরাজ 3 উইকেট, রবীন্দ্র জাদেজা 1 উইকেট এবং ঋষভ পান্তের একটা রান আউট ছিল। বিশেষ করে আজকে ফিল্ডিংয়ের তো কোনো তুলনাই হয় না, একটা স্যাডলি ক্যাচ মিস হয়ে গেছে, বাকি বাদ তো আজকের দিনে সেরা ফিল্ডার ছিল আমাদের তরফ থেকে। টোটালি একটা গ্রেটনেস ফিল্ডিং এফোর্ট, বলিং এফোর্ট আমরা দেখতে পাই। স্যাডলি নেথান লায়ন এবং প্যাট কামিন্স আজকে 41 অর্থাৎ 82 রান করে যায়, যেটা আমাদের বোলারদের উপর একটা কলঙ্ক দাগের মতো রয়ে যাবে। বাকি বাদ অস্ট্রেলিয়ার মিডিল অর্ডার হোক বা টপ অর্ডার হোক আমাদের বোলার কিন্তু গুড়িয়ে দিয়েছে, তাদের সামনে কেউ আসতেই পারেনি। টপ অর্ডারের থেকে মার্নাস লাবুশেনে একমাত্র রয়ে গিয়েছিল যে 70 রান করে। বাকি বাদ স্টিভেন স্মিথকে যেভাবে সেট করে মোহাম্মদ সিরাজ আউট করে তার কোনো জবাব নেই ভাই। আজকে বলিং দেখে, আজকে ফিল্ডিং দেখে এবং আজকে টোটালি যে অ্যাগ্রেশন আমরা দেখেছি বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ সবাইকার তরফ থেকে আজকে আমরা টোটাল একটা অ্যাগ্রেশন, গ্রেটনেস এবং যে একটা গেম হচ্ছে একটা বক্সিং ডে টেস্ট যে উত্তেজনায় ভরপুর হওয়া দরকার ছিল, সেই উত্তেজনা আজকে আমরা প্রত্যক্ষভাবে পুরো মানে নিজের মন আত্মা প্রাণ দিয়ে আমরা অনুভব করতে পেরেছি। এবং এই বক্সিং ডে টেস্টের অপেক্ষাতেই আমরা ছিলাম। এর আগে যেগুলো হয়েছে সেগুলো ম্যাচ ছিল, অ্যাগ্রেশন ছিল, কিন্তু যে বক্সিং ডে টেস্টের যে উত্তেজনা হয় সেটা কিন্তু আজকে এসেছে। এবং আজকে আমাদের থ্যাঙ্কফুল হওয়া দরকার আমাদের পুরো টিমের উপর, কারণ পুরো টিম মিলে যেভাবে এফোর্ট করেছে। হ্যাঁ, আমরা 333 রানের পিছনে আছি, কিন্তু আমাদেরকে পঞ্চম দিনের শুরুতে অস্ট্রেলিয়ার 1 উইকেটটা নিতে হবে, যেরকমভাবে অস্ট্রেলিয়াকে নীতিশ কুমার রেড্ডিকে আউট করে। তো সেরকমই নেথান লায়ন কালকে যেন দিনের শুরুতে আউট হয়ে যায় এবং 340 রানের বেশি যেন না হয়।
কারণ হতে দেওয়া চলবে না, আমাদেরকে তাড়াতাড়ি রান করতে হবে, কারণ দুপুর 12টার মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে। তার আগে আমাদেরকে ম্যাচ জিততে হবে, হাতে উইকেট রেখে ম্যাচ জিততে হবে। আমাদের ব্যাটারদেরকে দেখে শুনে ভালো ভেবে খেলতে হবে, সেরকমও হতে হবে, কারণ আমাদের যেভাবে উইকেট পড়লে একসঙ্গে অনেকগুলো উইকেট পড়ে যায় সেরকম যেন না হয়। এবং মেনলি বা মেন মুদ্রা হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট আমাদের নামে হওয়া দরকার। তার সাথে সাথে পঞ্চম টেস্টও আমাদের হতে হবে, তবেই আমরা WTCর ফাইনালে খেলবো। তো বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন যেরকম আমাদের নামে গেছে, পঞ্চম দিনও যেন আমাদের নামে যায় এবং ফাইনালি বর্ডার গাভাস্কার ট্রফি যেন গাভাস্কারের দেশে আসে এবং আমরা যেন পঞ্চম ম্যাচ জিতে WTCর ফাইনালে খেলতে পারি।